أما بعد فقد قال الله تعالى لا تظلموا فيهن أنفسكم وقال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে অশেষ লাখো কোটি শুকর যে আল্লাহ আমাদের সবাইকে পৌষ মাসের শীতের মধ্যে এখানে আসার সুবিধান করেছেন। আমরা সবাই মা বোদের কাছে আল্লাহর কাছে সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। রজব মাসের আজকে হলো 5 তারিখ। রজব মাস চলছে আরবিতে। তো আলহামদুলিল্লাহ রজবের কিছু এরকম আলোচনা আছে, আমরা যেন রজবের আলোচনা যেন শুনে আমল করতে পারি। সবাই জোরে সোরে বলি আমিন। রজব মাস অর্থ হলো সম্মানিত, খুবই সম্মানিত, খুবই ইহতারাম, খুবই সম্মানিত, অনেক মর্যাদাবান, অনেক মর্যাদাওয়ালা হলো রজব মাস। এটা হলো রজবের শাব্দিক অর্থ। রজবের এরকম ভাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন লা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আবার আরেক আয়াত আল্লাহ পাক বলেছেন মিনহা আরবাআতুন হুরুম। রব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন যে রজব মাস এটা হলো সম্মানিত মাস। রজব মাস এটা গুনাহের কাজ না করার মাস। রজব মাস এটাকে সম্মান করতে হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে ইরশাদ করেছেন যে তোমরা এই মাসগুলোতে নিজের উপর জুলুম করিও না। লা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। নিজের উপর জুলুম না করতে বলেছেন আল্লাহ তাআলা, জুলুম না করতে বলেছেন। মসজিদে রজব মাসে বয়ান হচ্ছে, এরকম ভাবে এই আয়াতটিও বলা হচ্ছে, আয়াতটি বারংবার পড়া হচ্ছে লা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। তোমরা নিজেকে জুলুম করো না। এক লোক এই আয়াতের অর্থ শুনে আশ্চর্য হয়ে গেল। এক যুবক, মসজিদে বয়ান চলতেছিল, যুবকটা সে যাচ্ছিল, সে নামাজ পড়ার জন্য আসে নাই, কোনোভাবে আওয়াজটা সে শুনছে যে নিজের উপর জুলুম করা যাবে না। যুবক এই আয়াতটার অর্থ শোনা মাত্রই নিজের ভিতরে একটা নাড়া দিল যে নিজের উপর জুলুম করা যাবে না। এটা অর্থ কি? ও নিজেকে প্রশ্ন করল, আমি তো কাউকে মারি নাই, কাউকে মারলে জুলুম করা হয়। আমি তো চুরি করি নাই, চুরি করলে মানুষের প্রতি জুলুম করা হয়। তো আমি এই কাজগুলো তো করি নাই, নিজেকে কিভাবে জুলুম করা হচ্ছে? কিন্তু ওই যুবক কোনদিন সে নামাজ আদায় করে নাই, নামাজ পড়ে নাই। এই আয়াত শোনার পরে নিজের ভিতরে একটা ধাক্কা খাইল, তাহলে আমি একটু বয়ানটা শুনি। এই বয়ানে কি বলা হয়েছে? লা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। তোমরা নিজেকে জুলুম করো না। রজব মাস সম্মানিত মাস। এই রজব মাস এত সম্মান দেওয়া হয়েছে,
কিন্তু আমরা নবীকে পেয়ে, কোরআনকে পেয়ে, হাদিসকে পেয়েও আমরা ওইটুকু সম্মান করি না। আমাদের আগের বছর 1450 বছর আগে, 1500 বছর আগে, ওই সময় তো এরকম ভাবে সবাই মুসলমান তো ছিল না। জাহেলি যুগ, যাকে বলা হয় মূর্খের যুগ, বর্বরতার যুগ। এই যে আমরা শুনি যে জাহেলি যুগ, জাহেলি যুগ মানে কি? নামাজ তো পড়তেই না, নবী আসার আগে নামাজ পড়তেই না। মক্কার এলাকায় 300 এরকম মূর্তি রাখছে। ওই 300 মূর্তিকে তারা খোদা মানত। তারা বলতো এগুলো আমাদের খোদা। এই জাহেলি যুগ। সন্তান জন্মগ্রহণ করেছে, কন্যা সন্তান, তাকে জীবিত অবস্থায় তাকে দাফন করে দিত। শুধু তাই নয়, একটা কন্যা সন্তান যদি বাবাকে কষ্ট দিত, কোনোভাবে কষ্ট দিত, ওই কন্যা সন্তানকে জীবিত অবস্থায় দাফন করে দিত। দাফন মাটির নিচে এরকম ভাবে পুঁতে রাখত। কিতাবে দেখলাম বিশেষ ভাবে, অর্থাৎ কন্যা সন্তান যদি বেশি করে জুলুম করত বাপের প্রতি, বাপ যদি অতিষ্ঠ হয়ে যেত, ওই সময় জাহিলি যুগে নিজের সন্তান, কন্যা সন্তানকে মাটির ভিতরে দাফন করে রাখত, পুঁতে রাখত। স্ত্রী স্বামীকে জুলুম করেছে, বিবি, ওয়াইফ স্বামীকে জুলুম করেছে, স্বামী কি করত? নিজের বউকে, নিজের স্ত্রীকে, নিজের বিবিকে জীবিত অবস্থায় মাটির মধ্যে পুঁতে রাখত। এই জাহেলি যুগ। এই জাহেলি যুগ ঝগড়া লেগেই থাকতো, প্রতিশোধ নিয়েই থাকতো। মারা যাইতো, ওসিয়ত নসিহত করে যেত যে আমি মারা যাওয়ার পর তোমরা এরকম ভাবে উমুকের বিরুদ্ধে তোমরা অবশ্যই প্রতিশোধ নিবা। অশান্তি থাকতোই, অশান্তির শেষ ছিল না। এটা হলো জাহেলি যুগ। যদি আপনারা আমার কথা বুঝে থাকেন, এখন বলেন জাহেলি যুগ ভালো ছিল নাকি মন্দ ছিল? অবশ্যই মন্দ ছিল। ওই জাহেলি যুগের কথা বলতেছি, ওই জাহেলি যুগের কথা বলতেছি, যে জাহেলি যুগ আপনাদের সম্মুখে যে কথাগুলো বললাম, ওই জাহেলি যুগের লোকেরা কিতাবে দেখলাম কানু ইউআযিমুনাহু ফিল জাহিলিয়া। কিতাবে দেখেছি ওই লোকগুলা, জাহেলি লোকগুলা, ওই যুগের লোকগুলা রজব মাসকে তারা সম্মান করত। সম্মান, রজব মাস চলছে, তারা রজব মাসকে সম্মান করত। কিরকম সম্মান করত? কিরকম সম্মান? তারা তো গুনাহ বুঝতো না, এগুলা কিছু বুঝতো না। কি করত? রজব মাসের সম্মানার্থে কারো গায়ে হাত তুলতো না। রজব মাসের সম্মানার্থে কার উপর তরবারি আঘাত ফেলতো না। রজব মাসের সম্মানার্থে কারে গালি গালাজ করতো না। যদি কেউ কাউকে গালি গালাজ করত, যদি কেউ তরবারি নিয়ে আসতো, বলতো রজব মাস চলছে, রজব মাসের সম্মানার্থে আমি তোমার গায়ে তরবারি তুললাম না। তারা রজব মাসের সম্মানার্থে তারা তরবারিকে তারা নেমে রেখেছে। তারা তরবারি দ্বারা যুদ্ধ করে নাই, তারা অশান্তি করে নাই, একমাত্র রজব মাসের সম্মানার্থে। ওই জাহেলি যুগ যদি আমরা আমাদের উপরে প্রয়োগ করি, তাহলে আসুন, আমাদের তো কোনো তরবারি নাই, আমাদের তো কোনো এরকম তরবারি নাই। ওরা রজব মাসের সম্মানার্থে তরবারি, বন্দুক, তলোয়ার, বন্দুক তো ছিল না, তরবারি ছিল, তরবারি তলোয়ারকে তারা রজব মাসের সম্মানার্থে তরবারিকে তারা কাঁধ থেকে নেমে রাখতো। তরবারি দ্বারা কাউকে তার আঘাত করতো না। এখন আমাদের তরবারি নাই, আমাদের আছে বন্দুক,
আমাদের আছে গুনাহ, আমাদের আছে ঠেলাঠেলি, জুলুম, গীবত, শেকায়াত ভরা, ঘুষ সুদ ভরা, অহরহ জানা, অনেক অহরহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, শরীরের গুনাহ, অন্তরের গুনাহ, অহরহ অহরহ। যদি গুনাহ হয়, পাপের কাজ শেষ নেই, পাপের কাজ একদম অনেক কাজ। তাহলে এখন আমাদের রজবের সম্মানার্থে ওই জাহেরি যুগ তাকাইলেও তাহলে আমাদের এটা করতে হবে, সমস্ত গুনাহ খাতাগুলো নামায় রাখতে হবে রজবের সম্মানার্থে। আসুন, রজব মাস মানুষকে কি শিক্ষা দিচ্ছে? রজব মাস মানুষকে শিক্ষা দিচ্ছে তোমার গুনাহ খাতাগুলো তুমি নামায় রাখো। রজব মাস গুনাহ ছাড়ার মাস, রজব মাস নিজেকে জুলুম না করার মাস, রজব মাস গুনাহ খাতাগুলো বাদ দেওয়ার মাস, রজব মাস আমল করার মাস। সুতরাং ওই যুবক বয়ানে বসে গেল, বয়ানে বসে গেল, নিজেকে জুলুম করা মানে অর্থ কি? এরপর যুবককে বলা হলো, লা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, লা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা নিজেকে জুলুম করো না, তোমরা নিজেকে জুলুম করো না মানে অর্থ হলো গুনাহ করার মাধ্যমে নিজেকে জুলুম করিও না। তোমরা নিজেকে জুলুম করো না এর অর্থ হলো নামাজকে বাদ দিয়া নিজেকে জুলুম করিও না। তোমরা নিজেকে জুলুম করো না এর অর্থ হলো এরকম পাপের কাজকে বাদ দিয়া তোমরা পাপের কাজকে বাদ দাও, তাহলে তোমরা নিজেকে জুলুম করা হবে না। লা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা নিজেকে জুলুম করো না, গুনার খাতাগুলো বাদ দাও, নিজেকে জুলুম করা হবে না। নামাজ পড়া আরম্ভ করে দাও, নিজেকে জুলুম করা হবে না। নামাজ বাদ দিলে নিজেকে জুলুম করা হবে। গুনার কাজ করলে নিজেকে জুলুম করা হবে, গুনার কাজগুলো বাদ দিলে জুলুম করা হবে না। গীবত করলে নিজেকে জুলুম করা হবে, গীবত না করলে নিজেকে জুলুম করা হবে না। শাকায়াত করলে নিজেকে জুলুম করা হবে, শাকায়াত না করলে জুলুম এরকম শাকায়াত করা এরকম নিজেকে জুলুম করা হবে না। লা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। ওই যুবক বয়ান শুনছে, রজব মাসের বয়ান শুনছে। এই রজব মাস, রজব মাস সালাফিরা, সাহাবীরা, তাবেঈনরা, তাবেঈনরা এই রজব মাসকে তারা বলতো যে রমজানের প্রস্তুতিমূলক। রাজাবুন শাহরুজ জারঈ, রাজাবুন শাহরুজ জারঈ, শাবানু শাহরুল হাসাদি, শাহরুল হাসাদ, শাহরুল সাকি, রমাদানু শাহরুল হাসাদ। কি সুন্দর কথা বলেছে। রজব মাস হলো বীজ রোপণ করার মাস, অর্থাৎ গুনাহকে ছেড়ে দাও, গুনাহকে ছেড়ে দাও। রজব মাস গুনাহ ছেড়ে দেওয়ার মাস, গুনাহ ছেড়ে দেওয়ার মাস। যদি একটা প্রশ্ন করা হয়, বিগত অনেকগুলো রজব মাস গেছে, রজব মাসের ওসিলায়, রজব মাসের কারণে গুনাহ খাতাগুলো বাদ দেওয়া হয়েছে, এরকম লোক খুব কমই পাওয়া যাবে। রজব মাস শাহরুল হাসাদ, শাহরুল জারঈ। রজব মাস হলো বীজ রোপণ করা মাস, গুনাহ ছেড়ে দেওয়ার মাস। রজবের পরে কি মাস? শাবান মাস। শাবান মাস হলো শাহরুল জারঈ, শাহরুল জারঈ ফসল রোপণ করার মাস, অর্থাৎ শাবান মাস হলো আমল করার মাস, রজব মাস হলো গুনাহ বাদ দেওয়ার মাস, শাবান মাস হলো আমল করার মাস। তাহলে আগে গুনাহ ছাড়তে হবে। আগে কি ছাড়তে হবে বলেন? সবাই বলেন, গুনাহ ছাড়তে হবে, আগে গুনাহ ছাড়তে হবে। রজব মাস হচ্ছে গুনাহ ছাড়ার মাস।
রজবের পর হলো শাবান মাস। শাবান মাস হলো শাহরু সাকি, গাছ রোপণ করার মাস, অর্থাৎ আমল করার মাস। শাবানের পরে হলো রমজান মাস। রমজান মাস হলো শাহরুল হাসাদ, অর্থাৎ যে বীজ রোপণ করলেন, এটাকে পানি দিলেন, এটাকে বড় করলেন। রমজান মাস হলো ওই ফসল কাটার মাস, অর্থাৎ রমজান মাস বান্দা আল্লাহ পাকের মেহমান হবে, মেহমান বলি আলহামদুলিল্লাহ। রজব মাস হলো গুনাহ খাতা সব গোলা বাদ দেওয়া লাগবে, সমস্ত গোনাহ খাতা, বলে একটা গোনাহ থাকতে পারবে না। রজব মাস শিক্ষা দিচ্ছে। শাবান মাস আমলের পরিধিকে বাড়িয়ে দিতে হবে। মাহে রমজান মাস, রমজান মাস শাহরু রমাদান, রমজান মাস, তাহলে ইনশাআল্লাহ আপনারা সবাই আল্লাহ পাকের খাস মেহমান হয়ে যাবেন, মেহমান। সুতরাং আসুন আমরা এই রজব মাস গুলাকে ভালো করে মূল্যায়ন করি, ভালো করে মূল্যায়ন করি। কি মূল্যায়ন করা? গুনাহ খাতা বাদ দেওয়া, গুনাহ খাতা বাদ দেওয়া। এখন যে আমরা যারা বসে আছি, আমার প্রত্যেকটা মুসলিম জানা আছে কোনটা গুনাহ, কোনটা পাপ, কোনটা সওয়াব, কোনটা সওয়াব না, সবাই কিন্তু কম বেশি জানে, সবাই জানে। সুতরাং এই রজব মাস ইনশাআল্লাহ আমরা গুনাহ খাতাগুলো বাদ দিব, সমস্ত গুনাহ খাতাগুলো বাদ দিব। বিগত জুমাতে এটা বলা হয়েছিল, যদি একটা করে গুনাহ যদি ছেড়ে দেওয়া হয়, দেখা যাবে কয়েকদিন পরে আর আপনার আমল নামায় আর কোনো গুনাহ নাই, কোনো গুনাহ থাকবে না, একটা গুনাহ থাকবে না। যুবক যেই মাত্র শুনলো রজব মাস, এরকম ভাবে নামাজ যদি না পড়ি তা নিজেকে জুলুম করা হবে। লা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। যুবক বয়ান শুনছে, বয়ান শুনছে, রজব মাসে বয়ান শুনছে, নিজেকে আর জুলুম করা যাবে না, নামাজ আর বাদ দেওয়া যাবে না, গুনাহ খাতার করা যাবে না। ওই যুবক এই মাত্র বয়ান শোনা মাত্র তার চোখ দিয়ে পানি বের হলো। কিতাবে দেখলাম রজব মাস তার জীবনকে পাল্টিয়ে দিল, বলি সুবহানাল্লাহ। যুবক নামাজ পড়তো না, রজব মাস তার জীবনকে পাল্টে দিল, সে নামাজ পড়া আরম্ভ করে দিয়েছে। যুবকের মুখ ছিল অশালীন, এরকম গালিগালাজ করতো। রজব মাস তাকে শিক্ষা দিল, পরিবর্তন হয়ে যাও। রজব মাস ওই যুবককে পরিবর্তন করে দিল। আমরা এখনো অনেক যুবক মানুষ আছি, ওই যে যুবকটা পরিবর্তন হয়ে গেল, আপনিও কিন্তু অবশ্যই পরিবর্তন হতে পারেন, অস্বাভাবিক কোনো কিছু না। রজব মাস, সুতরাং রজব মাসে আল্লাহ পাক ঘোষণা করেছেন এই কথাগুলো। রজব মাসের একটা খুব মাধুর্যপূর্ণ দোয়া আছে, পয়গম্বর শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি আমরা রজব এবং শাবান মাস, এই উভয় মাসে আমরা করতে পারি। এই দোয়া অর্থ কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান। আয় আল্লাহ তাআলা আপনি বরকত দান করেন, ও আল্লাহ আপনি বরকত দান করেন, গুনাহ ছেড়ে দেওয়ার মধ্যে আপনি বরকত দান করেন। ও আল্লাহ তাআলা এরকম ভাবে পাপের কাজ করেছি, যেন পাপের কাজ যেন না করতে পারে, তার মধ্যে আপনি বরকত দান করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান।
আয় আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করেন, রিজিকের মধ্যে বরকত দান করেন। রজবের পর হলো শাবান মাস, শাবান মাসের মধ্যে আপনি হায়াতের মধ্যে বরকত দান করিয়েন। ওয়াবাল্লিগনা রমাদান, যেন রমজান মাস যেন পাই সেই তৌফিক দান করিয়েন। রজব মাস গুনাহ খাতা গুলো বাদ দেওয়ার মাস, শাবান মাস আমল বৃদ্ধি করার মাস, রমজান মাস আল্লাহ পাকের বিশেষ মেহমান হওয়ার মাস। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ফি রজবা, রজবা বলাটা জায়েজ আছে, তবে ফি রাজাবিন এটা বলা উত্তম। হাদিসের কিতাবের মধ্যে লেখা আছে ফি রাজাবিন। সুতরাং যদি কেউ বলে ফি রাজাবা কোনো সমস্যা হবে না, এটা বলা জায়েজ আছে। আর ফি রাজাবিন এটা বলা হল উত্তম। তো সহজভাবে কবেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই দোয়াটা তিনি নিজে পড়েছেন, সাহাবায়ে কেরামদের তিনি বলার উৎসাহ দিয়েছেন, সাহাবায়ে কেরামরা তারা এই আমলটি করেছেন। বলি আলহামদুলিল্লাহ। সুতরাং এই দোয়াটা আপনারা নামাজের পর হোক, নামাজের আগে হোক, উঠতে বসতে যখন আপনার মন চাই দোয়াটা বসে পড়বেন, তাহলে ইনশাআল্লাহ আপনার গুনাহ খাতা বাদ দেওয়ার মন চাবে, শাবান মাস আমল করতে মন চাবে, রমজান মাস আল্লাহ পাকের প্রিয় মেহমান হয়ে যাবে। আকাবিরদের জীবনের মধ্যে পাওয়া যায় তারা রজব মাসকে এত সম্মান করত, ওলি আউলিয়ারা তারা এত সম্মান করত, রজব মাসে কোনো গুনাহ খাতা করত না, কোনো গুনাহ খাতাই করত না, একদম সমস্ত গুনাহ খাতা অফ করে দিয়েছে। যদি কেউ এরকম ভাবে গুনার কথা বলা হতো তারা গুনাহ কাজ করত না। রজব মাস চলছে, এই কারণেই রজব মাস থেকে তারা শিক্ষা নেওয়ার পরে বাকি জীবন তাদের আর কোনো গুনাহই হতো না। সুতরাং তারাও তো মানুষ ছিল, আমরাও তো মানুষ। ওই জাহেলি যুগ তারা মানুষ ছিল, তারা মূর্খতার যুগ হওয়ার কারণেও রজব মাসকে তারা সম্মান করেছে, আর আমরা নবীর উম্মত হয়েছি। সুতরাং আমাদের কর্তব্য হলো এই রজব মাসকে এভাবে সম্মান করা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই একটু মেহেরবানি করে আমার সঙ্গে দোয়াটা পড়েন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আজকের এই সংক্ষিপ্ত বয়ানের সংক্ষিপ্ত কথা হলো রজব মাসে আমরা সমস্ত গুনাহ খাতাগুলো বাদ দিব এবং আমরা এই দোয়াটা পড়তে থাকবো। শাবান মাসে আমরা খুব বেশি করে আমল করতে থাকবো ইনশাআল্লাহ। রব্বে কারীম আমাদের সবাই কবুল করে, সবাই জুড়ে সুরে বলি আমিন।